এই যে পিছনে দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো, এটা হচ্ছে এসি সিডিআই মোটরসাইকেল। এইটাতে যে এসি পাম্প থাকে, যে এসি পাম্পের সাথে একটা বক্স থাকে, এই বক্সটা কি কি কাজ করে, কি থাকে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি, এসি পাম্পের অনেকগুলো ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে, সেগুলো সাবস্ক্রাইব করে রাখতে পেয়ে যাবেন। আর এই যে বক্সটা থাকে, এটা হচ্ছে এই এসি পাম্প থেকে হাওয়া যায়, এই বক্সটা থেকে এসি পাম্পে হাওয়া টানে, এখান থেকে হাওয়া হচ্ছে ইঞ্জিনের যে হেড থাকে, হেডে চলে যায়। তো যখন আপনারা ইঞ্জিন খুলবেন বা কাজ করবেন, তখন অবশ্যই এই যে এসি পাম্পের সাথে যে বক্সটা, এই দেখুন এখানে নাট দেওয়া আছে ভিতরের দিকে, এই যে দেখুন ভিতরে একটা নাট দেওয়া আছে, এবং এই নাটটা আপনাদের না খুললেও হবে। এই নাটটা খুলতে হবে কখন, যখন এই বক্সটাকে খুলবেন। বক্সটাকে খুলতে হলে দেখুন এখানে এই যে লক, এই যে এই লক, এই পাশে লক, এই পাশে লক, এই পাশে লক। এইটার ভিতরে একটা ফোম আছে, ফোম থাকে এখানে, একটা ফোম দেওয়া থাকে, যাতে এই পাইপ দিয়ে যখন হাওয়া টানবে তখন যাতে ধুলোবালুগুলো এসি পাম্পের ভিতরে না যায়। তো যখন ইঞ্জিন খুলবেন, এখান থেকে এই লকগুলোকে খুলে এই ভিতরে যে ফোমটা আছে সেটাকে খুলে পরিষ্কার করে লাগিয়ে দিবেন। তাহলে যেটা হবে, যে এসি পাম্পের যে হাওয়াটা যাবে সেটা কিন্তু একদম ক্লিয়ার, এখান থেকে হেডে একদম ক্লিয়ার যেতে পারবে। যে বেল্টের যেখানে লাগানো থাকে সেখানে হাওয়াটা একদম ঠিকঠাক ভাবে যেতে পারবে। যদি এখান থেকে হাওয়া ক্লিয়ার না যেতে পারে, তখন কিন্তু সাইলেন্সার থেকে টাস টাস করে একটা সাউন্ড দেয়, এবং এসি পাম্পের হাওয়া ক্লিয়ার না যাওয়ার ফলেও কিন্তু বাইক স্টার্টের প্রবলেম দেখা দেবে, এবং ইঞ্জিন ওভারহিটিং সমস্যা কিন্তু দেখা দিবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।